স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত একটি নাম। সম্প্রতি ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে অভিযোগের আঙ্গুল উঠেছে তার দিকে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, দিয়েছেন আলটিমেটামও। এবার উপদেষ্টাকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এ সময় তিনি নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যে সকল পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেছেন। সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্টে তিনি লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টি থানায় ভিজিট করেছেন? কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন, তাদের পরিবারের খোঁজ নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন, এমন নানান প্রশ্ন ছুড়ে দেন তিনি। স্ট্যাটাসে তিনি আরও লিখেন যে বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বোঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজকে এই পরিস্থিতি পাল্টে যেত। পিনাকি ভট্টাচার্য আরও লেখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায়ে থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদের জিজ্ঞাসা করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না। সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঠে থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই। বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নিয়ে সামনে আগায় যায়, ইনকিলাব জিন্দাবাদ।